অসম্ভব বলে কিছুই হয় না। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় পরিবর্তন হয়েছে তার প্রায় সব কিছুই শুরু হয়েছে একটি ছোট্ট বিশ্বাস থেকে। সেই বিশ্বাস ছিল যা আজ অসম্ভব মনে হচ্ছে একদিন সেটাই সম্ভব হবে। মানুষ যখন প্রথম আকাশে ওড়ার কথা বলেছিল তখন অনেকেই হাসাহাসি করেছিল, কিন্তু আজ আকাশে হাজার হাজার বিমান উঠছে। একসময় মানুষ ভাবত চাঁদে যাওয়া অসম্ভব, কিন্তু আজ মানুষ চাঁদে গিয়েছে, মহাকাশে স্টেশন বানিয়েছে। এর মানে একটাই, অসম্ভব শব্দটা মানুষের ভয়ের সৃষ্টি, বাস্তবতার নয়। জীবনের সবচেয়ে বড় বাধা বাইরের পৃথিবী নয়, আমাদের নিজের মন। যখন আমরা মনে করি আমি পারবো না, তখনই আমরা নিজের সম্ভাবনার দরজা বন্ধ করে দিই। অথচ বাস্তবতা হলো মানুষের মনের শক্তি এতটাই বড় যে সে চাইলে নিজের ভাগ্যকেও বদলে দিতে পারে। অনেক মানুষ জীবনের কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে করে সব শেষ হয়ে গেছে, মনে হয় সামনে আর কোনো পথ নেই। কিন্তু ইতিহাস বলছে সবচেয়ে অন্ধকার মুহূর্তের পরেই নতুন ভোর আসে। অনেক সফল মানুষ তাদের জীবনের শুরুতে অসংখ্য ব্যর্থতার মুখোমুখি হয়েছে। তারা হোঁচট খেয়েছে, হার মেনেছে, আবার উঠে দাঁড়িয়েছে, কারণ তারা একটি জিনিস বিশ্বাস করেছিল, অসম্ভব বলে কিছু নেই। জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে ধৈর্য, বিশ্বাস এবং অবিরাম চেষ্টা। আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, দেখবেন এমন অনেক মুহূর্ত আছে যখন আপনি ভেবেছিলেন কিছু করা সম্ভব নয়, কিন্তু পরে দেখেছেন সেটাই আপনি করে ফেলেছেন, কারণ তখন আপনি হাল ছাড়েননি। মনে রাখবেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ সবসময় বলে এটা সম্ভব না, এটা করা যাবে না, এটা আমার দ্বারা হবে না। আর অন্য ধরনের মানুষ বলে কঠিন হতে পারে, কিন্তু চেষ্টা করলে উপায় বের হবে। জীবনে যারা বড় হয় তারা দ্বিতীয় ধরনের মানুষ। তারা সমস্যাকে দেয়াল হিসেবে দেখে না, বরং সিঁড়ি হিসেবে দেখে। তারা জানে প্রতিটি সমস্যার ভেতরেই একটি শিক্ষা লুকিয়ে আছে, আর প্রতিটি বাধার ভেতরেই একটি সুযোগ লুকিয়ে থাকে। আপনি যদি নিজের জীবনে সত্যিই পরিবর্তন আনতে চান, তাহলে প্রথমেই আপনাকে আপনার চিন্তাভাবনা বদলাতে হবে, কারণ মানুষের চিন্তাই তার বাস্তবতা তৈরি করে। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন যে আপনি পারবেন না, তাহলে ধীরে ধীরে আপনার মনও সেটাই বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমি চেষ্টা করব, আমি শিখব, আমি আবার উঠে দাঁড়াবো, তাহলে আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে জেগে উঠবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি সুন্দর পরিবর্তন শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে। সেই সিদ্ধান্ত হলো আমি হাল ছাড়ব না। আজকের এই ভিডিওতে আমরা এমন তিনটি বিষয় নিয়ে কথা বলবো যা বুঝতে পারলে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যেতে পারে। আপনি বুঝতে পারবেন কেন অসম্ভব বলে কিছু নেই, কেন প্রতিটি কঠিন পরিস্থিতির ভেতরেও সৌন্দর্য লুকিয়ে থাকে, এবং কেন একজন মানুষ নিজের বিশ্বাসের শক্তি দিয়ে নিজের জীবনকে সম্পূর্ণ নতুন করে গড়ে তুলতে পারে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ যে তিনটি বিষয় আপনি জানতে চলেছেন সেগুলো যদি সত্যিই আপনার মনে জায়গা করে নেয়, তাহলে হয়তো আজকের পর থেকে আপনি আর কখনো নিজের জীবনকে ছোট করে দেখবেন না, নিজের স্বপ্নকে অসম্ভব মনে করবেন না, এবং প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্যেও আপনি নতুন সম্ভাবনার আলো দেখতে শুরু করবেন। পয়েন্ট 1, নিজের বিশ্বাসের শক্তি অসম্ভবকে সম্ভব করার প্রথম ধাপ। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি তার শরীর নয়, তার অর্থ নয়, তার পরিচয়ও নয়। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তার বিশ্বাস। একজন মানুষ যখন নিজের ভেতরে বিশ্বাস তৈরি করতে পারে যে সে পারবে, তখন তার সামনে থাকা বড় বড় বাধাও ধীরে ধীরে ছোট হয়ে যেতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের শক্তির ওপর বিশ্বাসই করে না। তারা অন্যের কথা শুনে নিজের সীমা নির্ধারণ করে ফেলে। কেউ যদি বলে এটা কঠিন, তারা ভাবে এটা অসম্ভব। কেউ যদি বলে তুমি পারবে না, তারা সেটাকেই সত্য মনে করে। অথচ বাস্তবতা হলো, পৃথিবীর প্রতিটি বড় অর্জন শুরু হয়েছে এমন একজন মানুষের মাধ্যমে যে অন্যদের এই কথাগুলো বিশ্বাস করেনি, সে নিজের মনের কথা শুনেছে। ইতিহাসে আমরা যত বড় বড় উদাহরণ দেখি, সেখানে একটি বিষয় স্পষ্ট, সফল মানুষদের প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু তারা নিজেদের বিশ্বাস হারায়নি। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, দেখবেন মানুষের মন এক ধরনের শক্তিশালী যন্ত্রের মতো কাজ করে। আপনি যদি এটাকে নেতিবাচক চিন্তায় ভরে দেন, তাহলে এটা আপনাকে দুর্বল করে দেবে। কিন্তু আপনি যদি এটাকে ইতিবাচক বিশ্বাসে ভরে দেন, তাহলে এটা আপনাকে শক্তিশালী করে তুলবে। যখন একজন মানুষ বারবার নিজের মনে বলে আমি পারবো না, তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে সেই কথাকে সত্য হিসেবে গ্রহণ করতে শুরু করে। তখন সে চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয়। কিন্তু যখন একজন মানুষ বলে আমি চেষ্টা করব, আমি শিখব, আমি আবার চেষ্টা করব, তখন তার মনের ভেতরে নতুন শক্তি জন্ম নিতে শুরু করে।
বিশ্বাস এমন একটি জিনিস যা মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলে। অনেক সময় আমরা দেখি দুটি মানুষ একই পরিস্থিতিতে আছে, একজন ব্যর্থ হয়ে যায় আর অন্যজন সফল হয়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো বিশ্বাসে। একজন মনে করে সব শেষ আর অন্যজন মনে করে এখান থেকেই শুরু। জীবনের প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট্ট বিশ্বাস থেকে। আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, দেখবেন এমন অনেক মুহূর্ত আছে যখন আপনি ভেবেছিলেন এটা করা সম্ভব নয়, কিন্তু পরে আপনি সেটাই করে ফেলেছেন, কারণ তখন আপনার ভেতরে বিশ্বাস তৈরি হয়েছিল যে আপনি পারবেন। বিশ্বাস মানুষের মনকে এমনভাবে প্রভাবিত করে যে তা তার কাজের ধরনকেও বদলে দেয়। যখন একজন মানুষ বিশ্বাস করে যে সে সফল হবে, তখন সে স্বাভাবিকভাবেই বেশি চেষ্টা করে, বেশি ধৈর্য ধরে এবং ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ায়। কিন্তু যখন একজন মানুষ মনে করে সে পারবে না, তখন সে প্রথম বাধাতেই থেমে যায়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা বাইরের কোনো দেওয়াল নয়, মানুষের নিজের চিন্তা। আপনি যদি নিজের মনে সীমা তৈরি করে ফেলেন, তাহলে সেই সীমা আপনাকে আটকে রাখবে। কিন্তু আপনি যদি নিজের মনকে মুক্ত করেন, তাহলে আপনার সম্ভাবনার দরজাও খুলে যাবে। অনেক মানুষ জীবনের কঠিন সময়ে এসে মনে করে সব শেষ হয়ে গেছে, তারা ভাবে আর কিছু করার নেই। কিন্তু সত্য হলো, সেই সময়টাই মানুষের সত্যিকারের শক্তি পরীক্ষা করে। একজন মানুষ যখন কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের বিশ্বাস ধরে রাখতে পারে, তখনই সে ধীরে ধীরে অসম্ভবকে সম্ভব করার পথে এগিয়ে যায়। বিশ্বাস মানে অন্ধভাবে কল্পনা করা নয়, বিশ্বাস মানে নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। বিশ্বাস মানে নিজের ভুল থেকে শেখা এবং আবার চেষ্টা করার সাহস রাখা। একজন মানুষ যতবার ব্যর্থ হয়, ততবার তার সামনে নতুন শিক্ষা আসে। কিন্তু যে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে, সে সেই শিক্ষা থেকে কিছুই নিতে পারে না। আর যে মানুষ বিশ্বাস ধরে রাখে, সে প্রতিটি ব্যর্থতাকেই একটি নতুন ধাপ হিসাবে ব্যবহার করে। তাই জীবনে যদি আপনি সত্যি বড় কিছু করতে চান, তাহলে প্রথমে নিজের বিশ্বাসকে শক্ত করতে হবে, কারণ বিশ্বাসই সেই বীজ যেখান থেকে সাফল্যের গাছ জন্মায়। আপনি যদি নিজের মনে দৃঢ়ভাবে স্থির করেন যে আপনি হাল ছাড়বেন না, তাহলে ধীরে ধীরে আপনার সামনে নতুন পথ খুলতে শুরু করবে। অনেক সময় আমরা ভাবি জীবনের সৌন্দর্য কেবল তখনই আসে যখন সব কিছু সহজ হয়, কিন্তু বাস্তবতা হলো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তৈরি হয় তখনই যখন আমরা কঠিন পরিস্থিতিকে জয় করি। আপনি যদি কোনো বড় লক্ষ্য অর্জন করেন, তখন তার আনন্দ এত বেশি হয় কারণ আপনি জানেন সেখানে পৌঁছতে কত কষ্ট হয়েছে। সেই কষ্টই সেই অর্জনকে সুন্দর করে তোলে। তাই জীবনে কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। কেউ যদি বলে এটা অসম্ভব, মনে রাখবেন সেটা তার সীমা, আপনার নয়। পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার, যত বড় বড় সাফল্য, সব কিছুই একসময় অসম্ভব মনে হয়েছিল, কিন্তু কেউ একজন সেই অসম্ভবকে চ্যালেঞ্জ করেছিল। তাই আপনি যদি নিজের জীবনে সত্যি পরিবর্তন আনতে চান, তাহলে আজ থেকেই নিজের মনে একটি কথা গেঁথে নিন, অসম্ভব বলে কিছু নেই। প্রতিটি বড় কাজ শুরু হয় ছোট একটি পদক্ষেপ থেকে। আপনি যদি আজ সেই প্রথম পদক্ষেপটি নিতে পারেন, তাহলে হয়তো একদিন পিছনে ফিরে তাকিয়ে দেখবেন যে স্বপ্নটাকে একসময় অসম্ভব মনে হতো, সেটাই আজ আপনার বাস্তবতা হয়ে গেছে। কঠিন পরিস্থিতির ভেতরেও সৌন্দর্য লুকিয়ে থাকে। যে মানুষ এটা বুঝতে পারে, সে কখনো ভেঙে পড়ে না। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয় সব কিছু যেন ভুল দিকে যাচ্ছে, পরিকল্পনা অনুযায়ী কিছুই হচ্ছে না, পরিশ্রমের ফল পাওয়া যাচ্ছে না। আর চারপাশের মানুষও তখন অনেক সময় সাহায্য করার বদলে সমালোচনা করতে শুরু করে। ঠিক এই সময়টাই মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, কারণ এই সময়ই বোঝা যায় একজন মানুষ আসলে কেমন মানসিকতা নিয়ে জীবনকে দেখে। অধিকাংশ মানুষ যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন তারা শুধু সমস্যাটাকেই দেখে। তারা ভাবে, কেন আমার সাথে এমন হচ্ছে, কেন আমার জীবন এত কঠিন। এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের মনকে আরও দুর্বল করে দেয়। কিন্তু যারা সত্যিকারের শক্ত মানুষ, তারা একই পরিস্থিতির দিকে ভিন্নভাবে তাকায়। তারা জানে জীবনের প্রতিটি কঠিন সময়ের ভেতরেই একটি শিক্ষা লুকিয়ে থাকে, একটি পরিবর্তনের সুযোগ লুকিয়ে থাকে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মানুষ আমরা দেখি, তাদের জীবনে এমন সময় এসেছে যখন সব কিছু তাদের বিরুদ্ধে ছিল। তারা চাইলেই তখন হাল ছেড়ে দিতে পারত, কিন্তু তারা একটি বিষয় বুঝেছিল, কঠিন সময় স্থায়ী নয়, কিন্তু শক্ত মানুষ স্থায়ী হয়। তাই তারা সেই কঠিন সময়কে ভয় পায়নি, বরং সেটাকে নিজের শক্তি বাড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার করেছে। যদি আপনি প্রকৃতির দিকে তাকান, দেখবেন প্রকৃতি আমাদের একটি বড় শিক্ষা দেয়। একটি বীজ যখন মাটির নিচে থাকে, তখন তার চারপাশ অন্ধকার। বাইরে থেকে মনে হয় সে চাপের মধ্যে আছে, সে যেন বন্দী হয়ে আছে।
কিন্তু বাস্তবে সেই অন্ধকার এবং চাপই তাকে একটি বড় গাছে পরিণত হওয়ার শক্তি দেয়। মানুষের জীবনও ঠিক তেমনই। জীবনের কঠিন সময়গুলো আমাদের ভেঙে দেওয়ার জন্য আসে না, বরং আমাদের শক্ত করে তোলার জন্য আসে। কিন্তু সমস্যা হলো আমরা সেই সময়ের ভেতরের শিক্ষাকে বুঝতে পারি না। আমরা শুধু কষ্টটাকেই দেখি, কিন্তু সেই কষ্টের ভেতরে যে পরিবর্তনের সম্ভাবনা আছে সেটাকে দেখি না। অনেক সময় জীবনে এমন কিছু ঘটে যা প্রথমে খুব খারাপ মনে হয়। আমরা ভাবি এটা না ঘটলেই ভালো হতো, কিন্তু কিছু বছর পরে যখন আমরা পিছনে ফিরে তাকাই তখন বুঝতে পারি সেই ঘটনাই আমাদের জীবনকে নতুন পথে নিয়ে গেছে। সেই ব্যর্থতা না হলে হয়তো আমরা নতুন কিছু শিখতাম না, সেই কষ্ট না হলে হয়তো আমরা আরও শক্ত মানুষ হতে পারতাম না। তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তকে শুধুমাত্র সমস্যা হিসাবে দেখলে চলবে না, বরং ভাবতে হবে এই পরিস্থিতি আমাকে কি শিখাচ্ছে। কারণ জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। যে মানুষ এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারে সে ধীরে ধীরে আরও পরিণত হয়ে ওঠে, আর যে মানুষ শুধু অভিযোগ করতে থাকে সে একই জায়গায় আটকে থাকে। কঠিন সময় আমাদের ধৈর্য শেখায়, আমাদের শক্ত করে তোলে, আমাদের বুঝতে শেখায় কে সত্যিই আমাদের পাশে আছে আর কে শুধু ভালো সময়ের বন্ধু। অনেক সময় আমরা যখন সফল থাকি তখন অনেক মানুষ আমাদের চারপাশে থাকে, কিন্তু যখন আমরা সমস্যায় পড়ি তখনই বোঝা যায় আসল মানুষগুলো কারা। তাই কঠিন সময় অনেক সময় আমাদের চোখও খুলে দেয়। এটি আমাদের বাস্তবতা বুঝতে সাহায্য করে, আর এই বাস্তবতাই আমাদের আরও সচেতন এবং শক্ত করে তোলে। মনে রাখবেন, জীবনের সৌন্দর্য সবসময় সহজ মুহূর্তের মধ্যে থাকে না। অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো আসে কঠিন মুহূর্তের মধ্য দিয়ে। একজন মানুষ যখন অনেক বাধা অতিক্রম করে কোনো লক্ষ্য অর্জন করে তখন সেই অর্জনের আনন্দ অন্যরকম হয়, কারণ সে জানে সেখানে পৌঁছাতে তাকে কতটা লড়াই করতে হয়েছে। সেই লড়াই তাকে ভিতর থেকে বদলে দেয়। তাই জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে তখন এটাকে শুধু দুর্ভাগ্য মনে করবেন না, বরং এটাকে একটি সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। ভাবুন, এই পরিস্থিতি আমাকে কি শিখাচ্ছে, কিভাবে এটা আমাকে আরও শক্ত মানুষ বানাতে পারে। কারণ আপনি যদি এই দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেন তাহলে জীবনের কোনো সমস্যাই আপনাকে ভেঙে দিতে পারবে না। তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়, প্রতিটি অন্ধকার রাতের পরেই নতুন সকাল আসে, আর সেই নতুন সকালই মানুষের জীবনে নতুন আশা নিয়ে আসে, নতুন শক্তি নিয়ে আসে। একজন মানুষ যখন জীবনের কঠিন সময়ের মধ্যে থেকেও আশা ধরে রাখতে পারে তখন তার ভেতরে এক ধরনের অদৃশ্য শক্তি জন্ম নিতে শুরু করে। এই শক্তি তাকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে যায়, কারণ আশা এমন একটি শক্তি যা মানুষের ভেতরের আলোকে জাগিয়ে তোলে। আপনি যদি লক্ষ্য করেন, যারা জীবনে বড় কিছু অর্জন করেছে তারা কখনোই সহজ পথ পায়নি। তাদের জীবনেও ব্যর্থতা এসেছে, অপমান এসেছে, হতাশা এসেছে, কিন্তু তারা একটি বিষয় কখনো ভুলে যায়নি, এই কঠিন সময় একদিন শেষ হবে। তারা নিজেদের ভেতরের শক্তিকে হারাতে দেয়নি। তারা জানত প্রতিটি সমস্যা সাময়িক, কিন্তু নিজের চেষ্টা এবং ধৈর্যই মানুষের আসল পরিচয় তৈরি করে। জীবনের কঠিন সময় মানুষকে এমন অনেক শিক্ষা দেয় যা কোনো বই বা কোনো পরামর্শ দিয়ে শেখানো যায় না। কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, মানুষকে বিনয়ী করে, মানুষকে অন্যের কষ্ট বোঝার ক্ষমতা দেয়। একজন মানুষ যখন নিজে কষ্টের ভেতর দিয়ে যায় তখন সে অন্য মানুষের কষ্টকেও বুঝতে পারে, আর এই বোঝাপড়া তাকে আরও মানবিক করে তোলে। অনেক সময় আমরা ভাবি সুখী জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, কিন্তু বাস্তবে অনেক সময় কষ্টই মানুষকে বড় করে তোলে। কারণ কষ্ট মানুষকে চিন্তা করতে শেখায়, নিজের ভুলগুলো দেখতে শেখায়, নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে সাহায্য করে। আপনি যদি জীবনের প্রতিটি কঠিন অভিজ্ঞতাকে একটি শিক্ষার মতো গ্রহণ করতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে কোনো পরিস্থিতিই সহজে ভাঙতে পারবে না। তখন আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। আপনি বুঝতে পারবেন যে প্রতিটি সমস্যার মধ্যেই একটি নতুন সুযোগ লুকিয়ে আছে। অনেক সময় সেই সুযোগটি আমরা প্রথমে দেখতে পাই না, কিন্তু ধৈর্য ধরে এগিয়ে গেলে এক সময় সেই সুযোগ স্পষ্ট হয়ে ওঠে। তাই যখনই জীবনে কঠিন সময় আসবে তখন নিজেকে বলুন, এই সময়টা আমাকে কিছু শেখাতে এসেছে, এই অভিজ্ঞতাই আমাকে আরও শক্ত করে তুলবে। এই চিন্তাটাই ধীরে ধীরে আপনার মনের ভেতরে একটি নতুন শক্তি তৈরি করবে, আর সেই শক্তি আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যে জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের আশা হারাবে না।
কারণ যে মানুষ কঠিন সময়ের ভেতরেও সৌন্দর্য দেখতে পারে তার জীবন কখনো পুরোপুরি অন্ধকার হয়ে যায় না। সে জানে প্রতিটি রাতের শেষে ভোর আসে, প্রতিটি ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়, আর প্রতিটি কঠিন অভিজ্ঞতার পরে মানুষ আগের চেয়ে আরও শক্ত হয়ে ওঠে। এই সত্যটা যখন একজন মানুষ সত্যিই বুঝতে পারে, তখন তার কাছে আর কোনো সমস্যাই পুরোপুরি অসম্ভব মনে হয় না। তখন সে বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্তের ভেতরেই কিছু না কিছু সুন্দর লুকিয়ে আছে, শুধু সেটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলাতে হয়। ধারাবাহিক চেষ্টা ও ধৈর্য যে শক্তি অসম্ভবকেও সম্ভব করে তোলে। মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, কেউ বড় হতে চায়, কেউ সম্মান পেতে চায়, কেউ নিজের পরিবারকে ভালো রাখতে চায়, আবার কেউ নিজের ভেতরের সম্ভাবনাকে সত্যি করে দেখাতে চায়। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখতে পারে, কিন্তু সেই স্বপ্নের জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা করে যেতে পারে না। তারা শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরে যখন ফল পাওয়া যায় না, তখন তারা হতাশ হয়ে যায়, মনে করে হয়তো এই পথ তাদের জন্য নয়। ঠিক এখানেই অনেক মানুষ থেমে যায়। অথচ বাস্তবতা হলো জীবনের বড় অর্জনগুলো কখনোই হঠাৎ করে আসে না, সেগুলো আসে দীর্ঘ সময়ের ধৈর্য, পরিশ্রম এবং ধারাবাহিক চেষ্টার মাধ্যমে। পৃথিবীর প্রতিটি বড় সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য দিন, অসংখ্য রাতের পরিশ্রম, অসংখ্য ব্যর্থতা এবং আবার উঠে দাঁড়ানোর গল্প। কিন্তু বাইরে থেকে আমরা শুধু ফলাফলটাই দেখি। আমরা দেখি একজন মানুষ সফল হয়েছে, কিন্তু তার পেছনে কত কষ্ট, কত চেষ্টা, কত ব্যর্থতা ছিল তা অনেক সময় আমাদের চোখে পড়ে না। একজন মানুষ যখন কোনো বড় লক্ষ্য স্থির করে, তখন প্রথমে সেই লক্ষ্য অনেক দূরের মনে হয় এত বড় কিছু অর্জন করা কি সত্যিই সম্ভব? কিন্তু বাস্তবে বড় লক্ষ্য অর্জনের প্রক্রিয়া শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। প্রতিদিনের ছোট একটি চেষ্টা ধীরে ধীরে বড় ফল তৈরি করে। অনেক সময় মানুষ দ্রুত ফল না পেয়ে হতাশ হয়ে যায়। তারা ভাবে এত চেষ্টা করেও কিছু হলো না, কিন্তু তারা বুঝতে পারে না যে প্রতিটি ছোট চেষ্টা আসলে একটি ভিত্তি তৈরি করছে। যেমন একটি বাড়ি তৈরি করতে হলে প্রথমে মাটি খুঁড়ে ভিত্তি বানাতে হয়। সেই ভিত্তি বাইরে থেকে খুব সুন্দর দেখায় না, অনেক সময় মনে হয় কোনো কাজই হচ্ছে না, কিন্তু সেই ভিত্তি না থাকলে কখনোই একটি শক্ত বাড়ি তৈরি করা সম্ভব নয়। মানুষের জীবনের পরিশ্রমও ঠিক তেমনই। অনেক সময় সেই পরিশ্রমের ফল তৎক্ষণাৎ দেখা যায় না, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে একসময় সেই পরিশ্রমই বড় সাফল্যের রূপ নেয়। ধৈর্য এমন একটি গুণ যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়, কারণ মানুষ স্বাভাবিকভাবেই দ্রুত ফল পেতে চায়। আমরা চাই আজ চেষ্টা করব আর কাল ফল পেয়ে যাব, কিন্তু বাস্তব জীবন এভাবে কাজ করে না। বাস্তব জীবনে বড় কিছু পেতে হলে সময় দিতে হয়। অনেক সময় আমাদের নিজের ভেতরের দুর্বলতার সাথেও লড়াই করতে হয়। অলসতা, হতাশা, ভয়, এই তিনটি জিনিস মানুষের সবচেয়ে বড় শত্রু। এই তিনটি জিনিসই মানুষকে মাঝপথে থামিয়ে দেয়। কিন্তু যে মানুষ ধৈর্য ধরে নিজের লক্ষ্যকে ধরে রাখতে পারে, সে ধীরে ধীরে এই বাধাগুলোকে জয় করতে শুরু করে। একজন মানুষ যখন বারবার চেষ্টা করতে থাকে, তখন তার দক্ষতাও ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমে যে কাজটি কঠিন মনে হতো, কিছুদিন পরে সেটাই সহজ হয়ে যায়, কারণ ধারাবাহিক চেষ্টা মানুষের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আপনি যদি কোনো একটি কাজ প্রতিদিন একটু একটু করে করেন, তাহলে একসময় সেই কাজের উপর আপনার দক্ষতা তৈরি হয়ে যাবে, আর সেই দক্ষতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। অনেক মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয় বলেই তারা বুঝতে পারে না যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল। অনেক সময় শেষ ধাপটি সবচেয়ে কঠিন হয়, কারণ তখন মানুষ অনেক ক্লান্ত হয়ে যায়। মনে হয় এত চেষ্টা করেও কিছু হলো না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি কেউ আরেকবার চেষ্টা করতে পারে, তাহলে হয়তো সাফল্য তার সামনে এসে দাঁড়াবে। তাই জীবনে কখনোই শুধু শুরু করাই গুরুত্বপূর্ণ নয়, শেষ পর্যন্ত টিকে থাকাটাও সমান গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা এমন একটি শক্তি যা ধীরে ধীরে অসম্ভবকেও সম্ভব করে তোলে। একজন মানুষ যদি প্রতিদিন সামান্য উন্নতি করার চেষ্টা করে, তাহলে 1 বছর পরে সে আগের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে। কিন্তু যদি সে মাঝপথে থেমে যায়, তাহলে সেই উন্নতির পথ বন্ধ হয়ে যাবে। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে: কঠিন পথই মানুষকে বড় করে তোলে। সহজ পথ মানুষকে তেমন কিছু শেখায় না, কিন্তু কঠিন পথ মানুষকে ধৈর্য শেখায়, শৃঙ্খলা শেখায়, নিজের সীমা ভাঙতে শেখায়।
এই শিক্ষাগুলোই একজন মানুষকে ধীরে ধীরে শক্ত এবং পরিণত করে তোলে। যখন একজন মানুষ দীর্ঘ সময় ধরে চেষ্টা করতে করতে অবশেষে তার লক্ষ্য অর্জন করে, তখন সেই সাফল্যের আনন্দ অন্যরকম হয়, কারণ সে জানে এই সাফল্যের পেছনে তার কতটা পরিশ্রম লুকিয়ে আছে। এই অনুভূতিই মানুষকে নিজের প্রতি গর্বিত করে তোলে। তাই যদি কখনো আপনার জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু খুব কঠিন হয়ে গেছে, তখন নিজের লক্ষ্যকে মনে করুন, নিজেকে মনে করিয়ে দিন কেন আপনি এই পথ শুরু করেছিলেন। অনেক সময় আমরা পথের কষ্ট দেখে লক্ষ্যটাকেই ভুলে যাই, কিন্তু যদি লক্ষ্যকে মনে রাখা যায় তাহলে সেই কষ্ট সহ্য করা অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, প্রতিটি বড় গাছ একসময় একটি ছোট চারা ছিল, প্রতিটি বড় নদী একসময় একটি ছোট স্রোত ছিল, তেমনি প্রতিটি বড় সাফল্য শুরু হয় একটি ছোট চেষ্টা থেকে। সেই ছোট চেষ্টাটাই ধীরে ধীরে বড় শক্তিতে পরিণত হয়। তাই কখনোই নিজের প্রচেষ্টাকে ছোট করে দেখবেন না। আজকের ছোট একটি চেষ্টা হয়তো আগামী দিনের বড় পরিবর্তনের শুরু হতে পারে। একজন মানুষ যদি প্রতিদিন নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারে, তাহলে ধীরে ধীরে তার পথ পরিষ্কার হতে শুরু করে। সে বুঝতে পারে কোথায় ভুল হচ্ছে, কোথায় উন্নতি করতে হবে। এই শেখার প্রক্রিয়াই তাকে আরও শক্ত করে তোলে। শেষ পর্যন্ত সেই মানুষই সফল হয় যে কখনো চেষ্টা থামায় না, কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা দীর্ঘ সময় ধরে লড়াই করে যেতে পারে। তাই জীবনের পথে যদি কখনো ক্লান্ত লাগে, তবুও থেমে যাবেন না, একটু ধীরে চলুন, কিন্তু এগিয়ে চলা বন্ধ করবেন না। কারণ ধারাবাহিক চেষ্টা এবং ধৈর্য এমন দুটি শক্তি যা একসময় সবচেয়ে বড় অসম্ভবকেও বাস্তবে পরিণত করতে পারে। আর যখন সেই অসম্ভব বাস্তব হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে সত্যি অসম্ভব বলে কিছু নেই, সব কিছুই একদিন সুন্দর হয়ে উঠতে পারে, যদি মানুষ নিজের চেষ্টা এবং বিশ্বাসকে কখনো হারিয়ে না ফেলে। জীবনের পথ কখনোই পুরোপুরি সহজ নয়। প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু এলোমেলো মনে হয়, স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে বলে মনে হয়, আর নিজের ক্ষমতা নিয়েও সন্দেহ তৈরি হয়। কিন্তু ঠিক এই মুহূর্তগুলোই মানুষের সত্যিকারের শক্তিকে সামনে নিয়ে আসে, কারণ জীবন কখনো তাদের জন্য থেমে থাকে না যারা মাঝ পথে হাল ছেড়ে দেয়। জীবন সামনে এগিয়ে দেয় তাদেরকেই যারা কঠিন সময়ের মধ্যেও নিজেদের বিশ্বাস ধরে রাখতে পারে। আজকের এই আলোচনায় আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে চেষ্টা করেছি। প্রথমত, নিজের বিশ্বাসের শক্তি। কারণ একজন মানুষ যত বড় স্বপ্নই দেখুক না কেন, যদি সে নিজের ওপর বিশ্বাস না রাখে, তাহলে সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবে না। বিশ্বাসী মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলে, তাকে নতুন করে চেষ্টা করার সাহস দেয় এবং ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয়। দ্বিতীয়ত, জীবনের কঠিন পরিস্থিতির ভেতরেও সৌন্দর্য লুকিয়ে থাকে। আমরা অনেক সময় শুধু সমস্যাটাকেই দেখি, কিন্তু সেই সমস্যার ভেতরে যে শিক্ষা লুকিয়ে থাকে সেটাকে দেখতে পারি না। অথচ সেই শিক্ষাগুলোই মানুষকে আরও শক্ত করে তোলে। কঠিন সময় মানুষকে বাস্তবতা শেখায়, ধৈর্য শেখায় এবং নিজের সীমাকে ভাঙতে শেখায়। যে মানুষ এই সত্যতা বুঝতে পারে, সে আর কোনো সমস্যাকে ভয় পায় না, কারণ সে জানে প্রতিটি ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়, প্রতিটি অন্ধকার রাতের পরেই নতুন সকাল আসে। তৃতীয়ত, ধারাবাহিক চেষ্টা এবং ধৈর্য এমন দুটি শক্তি যা ধীরে ধীরে অসম্ভবকেও সম্ভব করে তোলে। জীবনের বড় অর্জনগুলো কখনো একদিনে আসে না, সেগুলো আসে ছোট ছোট প্রচেষ্টা, দীর্ঘ সময়ের ধৈর্য এবং হাল না ছাড়ার মানসিকতার মাধ্যমে। অনেক মানুষ শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায়, আর যারা থামে না তারাই একসময় গন্তব্যে পৌঁছে যায়। তাই যদি আপনি সত্যিই নিজের জীবনকে বদলাতে চান, তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। আপনি নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না, নিজের ক্ষমতাকে অবহেলা করবেন না এবং কোনো কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে হাল ছাড়বেন না। মনে রাখবেন, পৃথিবীতে যত বড় বড় পরিবর্তন হয়েছে সেগুলো শুরু হয়েছে একজন মানুষের বিশ্বাস থেকে। একজন মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে সে চেষ্টা চালিয়ে যাবে, সে নিজের সীমাকে ভাঙবে, সে অসম্ভবকে চ্যালেঞ্জ করবে, আর সেই সিদ্ধান্তই একদিন তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। আপনার জীবনও ঠিক তেমন হতে পারে। হয়তো আজ আপনি এমন একটি অবস্থায় আছেন যেখানে সব কিছু পরিষ্কার মনে হচ্ছে না, হয়তো মনে হচ্ছে পথটা খুব কঠিন। কিন্তু মনে রাখবেন, প্রতিটি বড় যাত্রাই শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে। আজ যদি আপনি সেই ছোট পদক্ষেপটি নিতে পারেন, যদি আপনি নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার পথও পরিষ্কার হয়ে যাবে।
একদিন হয়তো আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন যে যেসব জিনিসকে একসময় অসম্ভব মনে হতো সেগুলোই আজ আপনার জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে একটি কথা মনে রাখবেন, অসম্ভব বলে কিছু নেই। মানুষের বিশ্বাস, ধৈর্য এবং অবিরাম চেষ্টা একসময় সব কিছুকেই সম্ভব করে তোলে। যদি আজকের এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এগুলো আপনার জীবনে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল মাইন্ড পাওয়ার 2.0 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই চ্যানেলে আমরা এমন বিষয় নিয়ে কথা বলি যা মানুষের চিন্তাকে শক্ত করে, মনকে ইতিবাচক করে এবং জীবনকে নতুনভাবে দেখার সাহস দেয়। মনে রাখবেন, আপনার ভেতরেই সেই শক্তি আছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলার সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে।